আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি। মজাদার এই চিকেন বিরিয়ানির পুরো রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকো। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্যাকেট মশলা নিয়েছি। তো এটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আগে মুরগিটাকে ম্যারিনেট করে নিব। এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। তো পুরো মশলার প্যাকেটটা আমি ঢেলে দিলাম। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাতে বানানো টক দই। এটাকে আমি লেবু দিয়ে আর দুধ দিয়ে মিশিয়ে একটা টক দই বানিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে তাহলে এভাবে বানিয়ে নিতে পারো। তো সমস্ত মশলাগুলো দিয়ে মুরগিটাকে আমি সুন্দর করে আগে হাতে ম্যারিনেট করে নিব। মশলাটার সাথে মুরগিটাকে যত ভালোভাবে মাখানো যাবে এর স্বাদটা তত ভালো আসবে। তো দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি। তো এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি প্রথমে সুন্দর করে একটু ভেজে নিব। তোমরা যারা একেবারে নতুন রাঁধুনি রান্না করতে পারো না, তো এই রান্নাটা একবার দেখলেই খুব সহজেই তোমরা চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারবে। এভাবে রান্না করে দেখো, খুব মজা হয় খেতে। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজভাবে আজকে রান্নাটা শেয়ার করেছি। তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর এখানে ম্যারিনেট করে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিলাম। এই তো মুরগির মাংসটাকে দিয়ে তারপর এখানে সুন্দর করে একটু কষিয়ে নিব। এটাকে আমি বেশ করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো সুন্দর মাংসটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখো মাংসের ভিতরে সুন্দর তেল ভেসে উঠেছে। তো চিকেনটা আমার রান্না করা হয়ে গেল। তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর কমেন্ট করে তোমাদের সুন্দর মূল্যবান মতামত জানাবে। তারপর মুরগিটাকে রান্না করে নিয়েছি, ওটা এক সাইডে রেখে দিলাম। এরপর চলে আসলাম। তো চুলাতে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে কিছুটা তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি প্রথমে বেরেস্তা করে নিব। এই তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের ভিতরে আমি দুটো তেজপাতা, দুটো এলাচ আর গরম মশলা এগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো। চালটাকে আমি রান্না করার শুরুতে আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছি। তো শুকিয়ে পানিটা ঝরে গেছে। এভাবে আগে চালটা ধুয়ে রাখলে বিরিয়ানিটা খুব ঝরঝরে হয়। তো তারপর সুন্দর করে আমি তেলের মধ্যে এগুলো ভেজে নিব। চালটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। তোমরা গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে বিরিয়ানিটা খুব ভালো হবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখো পানিটা আমার টেনে গেছে। চালটা আমার হাফ সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা চিকেনটা। এই তো চিকেনটাকে দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেওয়ার পরে আমি সুন্দর করে এগুলো একটু চালটার সাথে সুন্দর ভালোভাবে মিশিয়ে নিব। তারপর উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম।
তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিতে পারো। আমি তো কম ঝাল খাই, তো বাচ্চারা খাবে সেজন্য আমি বেশি একটা ঝাল দিলাম না। তো আবারও 5 মিনিট দমে রেখে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে উল্টে পাল্টে আবার একটু নেড়ে দিব। এটা আমার প্রায় হয়ে এসেছে। তো চালটা আমার পুরাই ফুটে উঠেছে, আর একটু দমে রেখে দিলেই পুরোপুরি এটা হয়ে যাবে। তো এখন আমি উপর থেকে কিছুটা কিশমিশ আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব। এরপর ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট দমে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো দেখো আমার সুন্দর মজাদার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেল। আশা করি আজকের রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।